ভাই বামে তাকাতে পারতেছি না। বর্তমানে আমরা 65 ফ্লোরের উপরে আছি। হ্যাঁ মানে ইনসেইন লেভেলের। আমি জাস্ট একটু দেখাই। What's up guys, it's me your boy Toyid Afridi and welcome to vlog 112. এক্স্যাক্টলি দেখতে দেখতে 112 নম্বর ব্লগ হয়ে গেল। আর আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে আমরা যাচ্ছি চায়না। এক্স্যাক্টলি চায়না একটা সেমিনার আছে, সেমিনারে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি এন্ড চায়নাটাকে এক্সপ্লোর করার জন্য যাচ্ছি। আবারও সেই মজার মজার মানুষদের সাথে দেখা করতে যাচ্ছি এবং চায়নায় অনেক কিছু রাস্তাঘাট সবকিছু ভুলতে যাচ্ছি। সো গাইস অনেকদিন পর ব্লগে ব্যাক করছি। সিট বেল্টটা বেঁধে নিন বিকজ এই ব্লগটা অনেক ক্রেজি হবে, অনেক মজা হবে, কারণ এটা অনেক মজা হবে। হ্যাঁ সাবস্ক্রাইব করেন। 6 মিলিয়ন হয়ে গেছে, থ্যাংক ইউ গাইস। এবার অনেক সাবস্ক্রাইবার আমার কাছে। এটা আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া কামাতে আমার যেটা লাগে সেটাই আমি দিব সবসময়। আমার বেস্টটাই দিব ইনশাআল্লাহ। ট্রাভেল করতেছি বাই দ্য ওয়ে একদম একা, আর আমার সাথে আছে পিছনে নীলাদ যাইতেছে আমার সাথে। হাই গাইস, হোয়াটস আপ? চায়না যাইতেছে, ঠিক আছে? মানে চিন্তার বাইরে, মানে কেমন লাগতেছে? মানে দেশের বাইরে যাইতেছিস, মানে ভেরি এক্সাইটেড। সব সময় তো কি মানে তোর গ্রামে যাচ্ছে, আমি দেশের বাইরে যাইতেছিস ফ্লাইটে ফার্স্ট টাইম, মানে হাউ ডু ইউ ফিল? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? No, I feel amazing. An amazing opportunity. হ্যাঁ মজা হবে। প্রিয়ম, প্রিয়ম। হেই প্রিয়ম। ও আচ্ছা, সরি ও আসলে। এটা হচ্ছে আমার দ্বিতীয় সোলো ট্রিপ উইথ ব্যাচেলর। What's up everybody? It's me your boy Farhan Ibrahim. রাফসান চলে আসছে প্লিজ। Guys, আমি আমার ভাইয়ের সাথে আজকে চায়না যাচ্ছি। I'm very happy. ভাই কি খাওয়া বলো চায়নাতে? শুন, হ্যাঁ। আমি যাইতেছি না, হ্যাঁ। ওখানে গেলে আমি তোরে অনেক টাকা দিয়ে একটা বুফে খাওয়াবো। আম্মুর কাছে বিদায় নিতে হবে, আমার বিদায় জেনুইন বিদায় নিতে হবে, আম্মুর কাছে বিদায় নিচ্ছে। আম্মু আমার রুমে এতক্ষণ ছিল, আমার পরোটা আর খাওয়াই দিচ্ছে, ভাত খাওয়াই দিচ্ছে, তাক পরোটা দেখানো লাগবে না। আচ্ছা ঠিক আছে বাই। পাপার কাছে 4 ঘন্টা, জাস্ট 4টা ঘন্টা আমি আমার নিজেকে সময় দিতে পারতেছি। তো এখন আম্মুর কাছে বিদায় নিচ্ছে, অনেক ইমোশনাল একটা বিদায় নিব। চলো ইমোশন দিয়ে আমরা বিদায় নিই। Everybody feel it, come around with the rhythm, it's a sound. Every feel it, come around with round. Everybody feel it, come around with the rhythm, it's a sound. Everybody get down when we give it to you. Everybody feel it, come around with round. Everybody feel it, come around with round. Everybody feel it, come around with round. Everybody in the pump. Everybody in the pump. Everybody in the pump. Everybody in the pump. অলরাইট গাইস, সো এখন আমরা রিসর্টে চলে আসছি। সকালবেলা যখন আপনারা ভিউটা দেখবেন আপনাদের মাথাটা নষ্ট হয়ে যায়। সকালবেলা দেখেন এরপর বুঝবেন। বাট এখন আমরা রুম বুক করবো, রুমে থাকবো। আর আমি দূর থেকে একটু ভিউটা দেখছি, আমি শেষ। মাই গড গাইস, হোটেলটা দেখে মনে হচ্ছে কি যে একটা ব্রিটিশ ওল্ড একটা ফ্যাক্ট আছে, এরকম মনে হচ্ছে। সো গাইস, আমরা এখন বর্তমানে একটা রিসর্টে আছি, এটা এখন পাহাড়ের উপরে। সো আমরা আবার পাহাড়ের মাঝখানে যাবো। এখানে অনেকগুলা ক্যারাবিয়ান কার আছে, সো ওইখানে আমি থাকবো। সো অনেকগুলো ওরা চুজ করতে বলছে যে আমি কি পাহাড়ের উপরে থাকবো, রিসর্টে থাকবো, নাকি ক্যারাবিয়ান কারে থাকবো। মালয়েশিয়া রুট আমাকে জিজ্ঞেস করতেছে কিভাবে থাকতে চাই। তো আমি চুজ করছি একভাবে, দেখবেন কিভাবে আমি চুজ করছি। সো এখানে কথা বলতেছে, লেটস সি কি হয়। একটু হেল্প করো না, কি বলতেছে বুঝতেছি না কিছু। ও বলতেছে যে তৈদ আফ্রিকা আনছো তোমরা, তৈদ আফ্রিকা তো সেই তৈদ আফ্রিকা কিভাবে আনো তোমরা, আমি বিশ্বাস করতে পারতেছি না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। Every feel it, come around with round. Everybody feel it, come around with the rhythm, it's a sound. Everybody get down when we give it to you. Everybody feel it, come around with round. Everybody feel it, come around with round. Everybody feel it, come around with round. গুড মর্নিং। অলরাইট গাইস, তো এখন আমরা ইভেন্টের দিকে রওনা দিব, কিন্তু তার আগে আপনারা পিছে যে দেখতেছেন যে সুন্দর যেসব ক্যারাভ্যান গুলো আছে, যেগুলো আসলে ভ্যানিটি ভ্যান বলতে পারেন, এইটার ভিতরে থাকার এক্সপিরিয়েন্স অ্যামেজিং গাইস। এটা আমার লাইফে ফার্স্ট টাইম এখানে থাকার এক্সপিরিয়েন্স অ্যামেজিং। সো আমার রুম ট্যুর দেই। এটা হচ্ছে ইনাদার প্রিয়মের রুম, আর এটা হচ্ছে আমার রুম। হাতে কার্ড এন্ড এখানে একটা বসার জায়গা, হাতে নেচারের ভিউ এন্ড ওয়ালা, ওয়েলকাম টু মাই রুম। সো রুমে ঢোকার সাথে সাথে গাইজ এখানে একটা কাউচ আছে, যেখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন, দুষ্টুমি করতে পারবেন। আর এখানে হালকা করে একটু বেসিন রাখছে, একটু কিচেন স্টাইল করছে, টিভি দিয়ে রাখছে, দেখা যাচ্ছে। আর পুরা এটা কিন্তু ব্লুটুথ সাউন্ড সিস্টেম। এখানে যখন দেখি পুরা ব্যান্ডটা ব্লুটুথ সাউন্ড সিস্টেমে হয়। আর এখানে ছোট্ট কিউট একটা ওয়াশরুম আছে, এটা কিউট ওয়াশরুম এক্স্যাক্টলি। এন্ড লাস্ট এন্ড ফাইনাল, যেটা পুরা এই কারটাকে বেশি ভালো লাগে কি আসে গাইজ, মাইন্ড ব্লোয়িং। লুক,
এইটা হইতেছে ভিউ গাইস, আপনারা বুঝতেছেন এটার মধ্যে শুয়ে ভিউটা দেখি তখন আমার কাছে অ্যামেজিং লাগে। লুক এট দ্য ভিউ, লুক এট দ্য ভিউ। তো এখান থেকে ভিউটা আই ক্যান এনজয়। লাইফ ইজ বিউটিফুল, সবসময় প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে হয়। মালয়েশিয়া এডুর যে ইভেন্টটা চলছে সেই ইভেন্টে আমরা এখন যাই আর এক্সপিরিয়েন্স করি। আমি নিজেও জানি, আপনাদেরকেও জানাই। চলো। না এখনো কিছু খাইনি বাট খুব সুন খাবো। উই আর সো মাচ হাংরি। বাট হাঙ্গিয়ে লাভ নেই। কেন ভাই কি? কারণ এই জায়গায় মানে খাবার একদম টেস্টলেস, মানে তুমি টেস্টই পাবা না চায়নায় খাবার এখানে। ভাই আমি এখনই রিক্সা করে চলে যাবো ভাই ঢাকায়। আমি ভাই পারবো না, কারণ না খাইতে পারলে ভাই কাজ করতে পারবো না। খাবার তো আছে। হ্যাঁ খাবার তো আছে। হ্যাঁ খাবার আছে। কোন দিক যেতে হবে খাবার খেতে? অনেক উপর উঠতে হবে পাহাড়ের। ওইটা বাস খাবারের? হ্যাঁ ওটা বাগি। কত চলে গেছে? আমি তো দৌড়াতে পারি না। তুই বেটা খাওয়াইতেই চল। একটা কথা আপনাদের সবাইকে বলি, সেটা হচ্ছে জীবন আসলে অনেক সুন্দর, সুন্দর মতো উপভোগ করতে পারে। আমরা প্রত্যেকটা সময় ব্যস্ততার টাইম আমরা অনেক স্ট্রেস ফিল করি, অনেক ডিপ্রেশনে থাকি, কিন্তু পৃথিবীতে ডিপ্রেশন বলে কোনো সব আমাদের চিন্তা, আমাদের ভাবনা। আমরা কখনো কষ্ট পাইলে আমরা একটা স্যাড গান শুনি, এই স্যাড গান শুনে নিজেকে আরো কষ্ট ফিল করি যে আমরা যাতে আরো কষ্ট পাই। কিন্তু এই পৃথিবীতে কষ্ট বলে কিছু, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুখ দিয়ে জন্ম দিই, সুখের ভিতরে আমরা চারো সাইডে একটু খুঁজে দেখেন, সৌন্দর্য কোনো না কোনো ভাবেই পাব, শুধু আমরা খুঁজি না। কারণ আমাদের চোখ অনেক দুর্বল। চোখ দিয়ে ভালো করে খুঁজে সুখ এবং ভালোবাসা ঠিকই খুঁজে পাবো। আসলে আল্লাহ তাআলা ক্রিয়েশন, যত প্রশংসা করব কিছুই না, এটা নেচারের সাথে ভালোবাসা। নেচারকে আঘাত করবেন, নেচার আপনাকে আঘাত করবে। আসলে চায়না যে কত সুন্দর, যেমনটা আপনাদেরকে তহিদ আফ্রিদি ভাই বললো, হ্যাঁ চায়নাতে আসলে আপনারা অ্যাকচুয়ালি বুঝবেন যে আভিজাত্যের খাবারের অভাবে আছি, একটাও খাইতে পারবো না। ভাই আমি তোমার ভাই না? আমি তোমার ভাই তো। আমার একটু ভালো জায়গায় খেতে নিয়ে চলি, এটা খাইলে আমি নগদ এখানে পুরো ফিট হয়ে যাবো। দেখাবো কেমনে ফিট হয়ে যাবো? এখন দেখা লাগবে না, এখানে আভিজাত্যর একটা ব্যাপার আছে। আমি তো আভিজাত্যই ভাই। গাইস, সো আমি এখন রুমে আসলাম। সো আমরা প্ল্যান করছি যে আমরা এই হোটেলে থাকবো না, কজ এখানে খাবার পাওয়া যাইতেছে না। এখানে খাবার যদি অর্ডার দিতে হয় তাহলে কত কিলোমিটার থেকে আসবে? 23 কিলোমিটার, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যায় আস্তে আস্তে। সো এখানে খাবার খাওয়া ইম্পসিবল। সো আমি তাদেরকে বলছি যে আমি হোটেলে থাকতে পারবো না, আই নিড টু গো টু দ্য সিটি কোন এক জায়গায় থাকবো, শপিং করবো, খাবো, তারপর সবই ওখানেই মজা, রাইট? এখানে ওই 1-2 ঘন্টা 3 ঘন্টার জন্য পারফেক্ট, বাট ওই লং টাইম একদিনও আমার পক্ষে সম্ভব না ভাই। আমি মরে যেতেছি, কিছুক্ষণ পর পর আমার কোনো সফট ড্রিঙ্কস লাগে, কিছুক্ষণ পর পর খাবার লাগে, তাই না? সো লেটস গো, এখন ইভেন্টে যাই তাড়াতাড়ি। Plus countries, and there are 41 Chinese universities. They are here, and from Bangladesh, Dhaka University, UGC, Ministry of Education, BRAC University, Lady Abed. I So believe what that is you the know. main motive of Malaysia? Main motive what Malaysia is doing. Malaysia is promoting Chinese education to globally. So why have done this program? We want all of our partners from overseas, also from China, so that they can know more about China, more about each other, and after So going they can back, collab as well. yeah, they can collaborate as well, and we want to be the প্ল্যাটফর্ম। সো আমি একটা কথা বলতে চাই, মালয়েশিয়া এডু যেটার সবচেয়ে বড়, যে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে বাংলাদেশে পড়বেন, এখানে এসে পড়াশোনা করবেন, এনি কাইন্ড অফ থিং, এটা আমার ভিডিও ডিসক্রিপশনে আছে। এই জিনিসটা আপনারা ফলো রাখবেন। আর অফকোর্স তথ্য ঠিক মতো কোন ইউনিভার্সিটিতে পড়লে ভালো হবে, স্কলারশিপ সব কিছু নিয়ে তথ্য ভালো করে মালয়েশিয়া এডু থেকে জেনে তারপর এখানে আসবেন। The name of our university is Tianjin University. We are one of first modern university in China. Okay, we are Yangzhou University and located in Jiangsu province. Okay, we provide Bangladesh students with a scholarship in the area of a master and a PhD. Hello guys, our university is called China University of Petroleum, Beijing. We are located as the capital city of Beijing. Yeah. Finally sunrise. Whatever is it, I want sunrise. বাংলাদেশের কথা মনে পড়লো। আসলে আমার দেশ সোনার টুকরা দেশ, খাবারটাই একটু কষ্ট, বাকি সবই ঠিক আছে। টেস্টটা একটু চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, আমার ছোটবেলায় বন্ধুরে খুঁজতেছিলাম, স্কুলে র্যাক দিতাম, তো আরে খুঁজে পাইছি এই জায়গায় আসার পর। ওই দিকে আমার দেখার পর ছটফট করতেছে। আসসালামু আলাইকুম বড় ভাই।
গাইজ উই আর চেঞ্জিং দ্য হোটেল কজ এখানে আশেপাশে কোনো দোকান নাই, খাবার নাই, কিচ্ছু নাই। রাত্রেবেলা যদি ক্ষুধা লাগে বা হুট করে যদি ক্ষুধা লাগে তখন কোথায় যাব? আর শহরে একটু হাঁটাচলা করা যায়। সো আমি যাচ্ছি ওখানে। আমি জানি না সুখন ভাই কি ওখানে থাকবে কিনা না, বাট আই হ্যাভ টু গো। Bangladeshi food there. I'm coming at night. ওকে কাম প্লিজ। গাইজ আমরা চলে আসছি এখন আমাদের কেন হোটেলে। সো এখানে বাই দ্য ওয়ে পুরা টুকি মল। সো এটা আমার জন্য একটু ভালো হয়েছে যেহেতু মল আছে পুরা চারো সাইডে পুরা মল। যাক অন্তত মলের পাশে থাকলে একটা জিনিস ফ্যাসিলিটিস ভালো যে শপিং করতে পারবো এবং খাইতে পারবো। চারপাশে রেস্টুরেন্ট আছে। মজার ব্যাপার হচ্ছে হোটেলের আশেপাশে ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে। গাইজ অনেকক্ষণ পর আমি ভাত খাচ্ছি চায়নায়। আমার চোখ থেকে লাল হয়ে গেছে চোখ, মানে এতটা মজা লাগছে। অনেকক্ষণ পর আসলে আমি ভাত খাইতেছি। দ্যাট ইজ অ্যামেজিং। চায়নার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে খাবারটা। আজকে খাবারটা আমি ভাতের জন্য কখনো এরকম করিনি, কিন্তু ফার্স্ট টাইম আমি ভাতের জন্য এমন করতেছি। কারণ কি জানেন, আসলে এই ভাত অনেক কিছু। এখন আর KFC পিৎজা এগুলো খাইতে মন চায় না, ভাতই খাইতে মন চায়। ইস্ট অর ওয়েস্ট, ভাত ইজ দ্য বেস্ট। সো গাইজ আপনারা তো রুম ট্যুর দেখেন না, আসলে আমি রুম ট্যুরটা দিই। সো লেটস গো। ইটস এ বিউটিফুল রুম বাই দ্য ওয়ে। ওয়ালা এরপর একটা সুন্দর একটা লেফট টার্ন ওভার একটা সুন্দর আপনার চাইনিজ একটা ইয়ে আছে এখানে বাথরুম। এখানে একটা সুন্দর জায়গা। ও ম্যান, এই জায়গা থেকে ভিউ আছে? না ডোন্ট টাচ। বিউটিফুল ব্যাকটপ। এখানে শুয়ে থাকবা, এনজয়, রিল্যাক্স। বাই দ্য ওয়ে এখানে কোনো টয়লেট নাই, কিন্তু টয়লেট একটাই কোনায়। My boy! গোসল করো, গোসল। ওকে সরি। এটাকে 15 লাখ টাকার ব্যবসা করে ফেলাইলো চোখের সামনে। আমি শুনে বলছেন ভাই। টাকা পাঠাইতেছে মুন্ডি। টাকা দরুন। ধরুন না বলবো। আস্তে আস্তে বলছিলাম, আপনি কেমন শুনলেন? আমি কামান কান। গাইস ভিউ ইজ অ্যামেজিং। আজকে আমরা ঘুরতে যাব, চায়নার সিটিটাকে দেখবো, একটু এক্সপ্লোর করবো, বিকজ আমাদের হাতে মাত্র আছে আজকে দিন। ডাস্টবিন টেবিলের উপর দিছে। আরে বেটা ডাস্টবিন না, এটা ল্যাম্প বেটা। ডাস্টবিন কস বেটা, এগুলো টেক্স না। ডাস্টবিন টেবিলের উপর দিছে। না আমি ভাবছিলাম হইতেই পারে, মানে বড় বড় জায়গা না, এইসব জায়গা থাকতেই পারে। ধরো বড় লোক এখান থেকে উঠে ডাস্টবিনে ময়লা ফেলবে, সময় তো তার নেই। তার এখান থেকে উঠতে 1 লাখ টাকা খরচ হয়ে যেতে পারে। তবে গাইস ওর সাথে আমি একমত। ও কেন এই ডাস্টবিন বলছে, কারণ যেই ব্যক্তি ঘুম থেকে উঠে এখন দূরটা করে বেসিন আছে, আর বাথরুম তো এই জায়গায় নাই। বাথরুম হচ্ছে আউট অফ লিগ এইখানে। তাহলে এটা হইতেই পারে। আমি এটা তোমার সাথে একমত। যেমন আপনারা মনে করতে পারেন এটা মানে মোড়া, এটা বসার জন্য না, এটা কিন্তু হইতে পারে ভিতরে। ধরেন এখানে মানুষ আমি কিন্তু করি না। অ্যাকচুয়ালি আমিও কনফিউজ। এটা কি ডাস্টবিন আসলে? বাই এনি চান্স এগুলো যদি একটা ভাঙে? আপনি কোন সাহসে ফোন ধরছেন? আমি তো ওই ধরনের বন্ধু, আপনি জানেন। আপনি আমার ফোনটা রিসিভ ভাই কিভাবে ফোন রিসিভ করলেন? হ্যালো, নি হাও মা, নি চাও, নিঙ্গিলা। ধরো এরকমই এক চায়নার এক শহরে তৌহিদ আফ্রিদি মোড়ন তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। তোমার জন্য ফিলিংস হচ্ছে হোক, আমি অনেক কিছু ছেড়ে আসা লোক। আমি চায়না তো 5 স্টারে থাকার লোক এখন। গুড মর্নিং গাইস। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে সুখন ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজি। চায়নার গ্লোবালি পেটেন্ট সবচেয়ে হাইয়েস্ট। এক বছরে একটা দেশ কতগুলো পেটেন্ট রেজিস্টার করে এর উপর ডিপেন্ড করে দেশ কত আগে আছে। সো চায়নার পেটেন্ট সো ফার ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু 3000 বছর আগে সে চায়নাকে কিন্তু আমরা মনে রাখছি 35 বছর আগে। ও ইয়েস, চায়না আগে থেকেই। ধরো মানে আমরা অনেকে মনে করি যে এখন মনে হয় চায়না ডেভেলপ। চায়না শিখাইছে পৃথিবীকে। আমিও কিছু জিনিস শিখাইতেছি। এক সময় সুখন ভাই এটা এখানে রাজার মন্ত্রীর বাসা ছিল। এই হোটেলটা কিন্তু আগে হোটেল ছিল না। রাজা সিং ওয়াং হুং তার যে বিশ্বস্ত একজন মানুষ, তারই কিন্তু এই হোটেলটা ছিল একটা, যেখানে বিভিন্ন রাজারা বা প্রজারা আসলে, রাষ্ট্রদূতরা স্পেশালি আমার মতো যারা লোকরা আসলে এখানে কেউ উঠাইতো। ভাই আফ্রিদি এক জায়গায় যাওয়ার আগে এত রিসার্চ করে যায় ভাই, ইনসেন অবস্থা। ও সারা দিন রিসার্চ করে। বাট হাউ ইট পসিবল? সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটা চায়নার অন্যতম একটা বেস্ট ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ডে আপনার ওয়ার্ল্ড র্যাঙ্কিং টপ 200। টপ 200? আচ্ছা, ওয়ার্ল্ড র্যাঙ্কিং টপ 200, ওখানে আমরা যাচ্ছি। ওখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো এবং আপনাদেরকেও জানাতে পারবো। সো গাইস, চায়না আসছি এবং এটা জানেন যে আসলে চায়না গুগল নাই বা চায়না কোনো ইনফরমেশন আমি যখন জানতে চাই আমি কি অসুবিধাগুলোতে পড়ি, সেই অসুবিধাটা এখন আপাতত পড়তে হচ্ছে না, কারণ এখন আমাদের সাথে সুখন ভাই আছে। সুখন ভাই, ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট স্টারবাকস?
সো আন্টি, আপনার ইউনিভার্সিটি ব্র্যাক স্টুডেন্ট এতটা প্রত্যেক পুরো পৃথিবীতেই সারা বাংলাদেশে বলেন, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বলেন, আপনার স্টুডেন্টরা এবং আপনার সন্তানরা এত ভালো ভালো জায়গায় আছে, তাদেরকে নিয়ে কি বলতে চান এবং অবশ্যই তাদেরকে নিয়ে যদি কিছু বলেন? তাদেরকে নিয়ে এটাই বলবো যে মারুফ আর কোরবানের মতো যদি চেষ্টা থাকে, সততা থাকে, তাহলে আমার মনে হয় যে আমাদের স্টুডেন্টদেরকে কেউ কোনো জায়গায় থামিয়ে রাখতে পারবে না। ডু ওয়ান্ডার্স এন্ড আই বিলিভ ফজলে হাসান আবেদের যে স্বপ্ন ছিল, এরাই তার স্বপ্ন। ওয়ার্ল্ডের যেসব স্টুডেন্ট আছে এখন বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজ করছে, তাদেরকে নিয়ে কি বলা? তাদেরকেও বলবো যে কাজ করবা সততা নিয়ে, এবং খুবই চেষ্টাটা থাকতে হবে, এবং ইন্টিগ্রিটি, অনেস্টি, এমপ্যাথি, এটা সহমর্মিতাও থাকতে হবে অন্যদের জন্য। খালি নিজের জন্য ভালো করলে হবে না, সাথে যেন অন্যরাও ভালো করে সেটা দেখতে হবে। সো গাইজ, আমি আপনার সাথে পরিচয় করে দেবো মালয়েশিয়া এডুর অফকোর্স চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর। তাদের একটা উদ্যোগ সবচেয়ে বেশি ভালো লাগছে আমাকে, একটু আগে আমি জানতে পারছি, এটা আসলে তাদের মুখ থেকে না, মানুষের মুখ থেকে জানতে পারছি যে তাদের একটা ফাউন্ডেশন আছে যেখানে বিভিন্ন স্টুডেন্ট যারা অনেক মেধাবী, যাদের আসলে ওই শক্তিটা হয়তো বা আমাদের নাও থাকতে পারে, সো ওই জায়গা থেকে তারা কিন্তু ওই স্টুডেন্টদেরকেও নিয়ে আসতেছে এবং তাদেরকে হেল্প করতেছে। সো এই যে চিন্তা, মানুষের চিন্তায় কিন্তু একটা মানুষের পাশে দাঁড়ায়, মানুষের ভালোবাসায় আরেকটা মানুষকে ভালোবাসা টানে। এটার জন্য আসলে ভাইয়াকে ধন্যবাদ। দুই পাশে আসলে মামা আর ভাইগনা, যেখানে বিপদ নাই সেখানে, এই কথাটাই আসলেই বাস্তব। তোমার মানব জন্ম ব্যর্থ যদি তুমি অন্যের জন্য কিছু না করো, এটা একদম, এটা যতভাবেই ঘোরায় প্যাচায় বলো না কেন, দ্যাট ইজ দ্য আলটিমেট ফ্যাক্ট। এটা সাধারণত মানুষজন 50-60-এর পরে গিয়ে নিজের সবকিছু করার পরে বুঝতে পারে। তারা মাত্র শুরু করেই মানে কিছুটা সাকসেস পাওয়ার পরপরই তারা আবার এই কাজ মানুষের পাশে, হ্যাঁ, পাশে দাঁড়ানো মালয়েশিয়া ফাউন্ডেশন। সো থ্যাংক ইউ সো মাচ। তো যে কোনো মেধাবী স্টুডেন্ট তাদের সাথে যোগাযোগ করবে, তারা চেষ্টা করবে সবকিছু মিলিয়ে যে আপনার যদি সবকিছু পারফেক্ট হয়, ইনশাআল্লাহ সেই ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদেরকে নিয়ে আসবে। তো সবসময় আপনাদেরকেও বলি, মানুষের পাশে দাঁড়ান, মানুষের পাশে থাকেন। আপনি যদি ভালো পজিশনে যান, আরেকটা মানুষের উপকার করেন, এইটাই জানি আপনাদের স্লোগান থাকে সবসময়। একজনের উপকার করবেন, এর মানে আরেকজনের উপকার হবে, সে আরেকজনের উপকার করবে, সে আরেকজনের উপকারিত হবে। সো মানুষের উপকার করতে থাকেন, এভাবে আমাদের দেশটা চেঞ্জ হবে। অলরাইট গাইস, সো এখন আমরা ঘুরতে যাবো হচ্ছে আমার ভাইয়ের সাথে এন্ড আমার আরেক ভাইয়ের সাথে। অবশ্যই তারা আমাদেরকে এখন কোথায় নিয়ে যাচ্ছেন? গুয়ানজো টাওয়ার, যেটাতে আমি অনেক আগে গেছিলাম ছোটবেলায়। ওখানে একটা রোলার কোস্টার রাইড আছে। যদি রোলার কোস্টার রাইডটা খুঁজে পাই তাহলে তো ভালো, আর যদি না পাই তাহলে তো স্যাড। সো গাইজ, এখন আমরা চলে আসছি ক্যান্টন টাওয়ারে, যেটা গুয়ানজো টাওয়ারও বলে, বাট দিস টাওয়ার ইজ বিউটিফুল। পুরো গুয়ানজোটাকে দেখা যায় এন্ড লেটস হ্যাভ সাম ফান। বলেন ওই ফ্লোরে সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে স্কাই পার্ক, যেটার ভিতরে আপনার শুধু একটা রশি দেওয়া থাকবে উপরে, আর আপনি পুরো হাঁটবেন, দুই পাশে কিছুই থাকবে না। তো এক্সপিরিয়েন্স, আমি স্কাই ডাইভ করছি, বাঞ্জি জাম্পিং করছি, সো এইটা বাকি ছিল, সেইটার ট্রায়ালও দিচ্ছি। লেটস সি কেমন। ভাইরা যাবে একদম টপ ফ্লোরে আর আমি যাবো স্কাই পার্কে। তো দুইজন দুই সাইডে যাব, স্কাই পার্কের ভিউ দেখাবো, আবার টাওয়ারের ভিউটা দেখাবো, দুইটাই দেখাবো। লেটস সি। বাট একজনের আমরা সেটিং দিয়ে দিচ্ছি যাতে আমরা লাইনে না যাই, এতে যদি আমার লাইনে নাই আমার মেজাজটা গরম হয়েছে। মজার কথা হচ্ছে এখন প্রিয়মদের লাইন ওইটা, আর আমাদের লাইন ধরতে হবে। হ্যাঁ, এটা আগে বলবা না তুমি, তাহলে আমি ছাদ থেকে লাভ দিতাম। হ্যাঁ, বাইরে কষ্ট পাইছি ভাই আমি। ওদের এখন লাইনে ধরতে হবে, আমাদের লাইনে আগে বলে নাই ভাই, তুই আফ্রিদি লিটারাল প্যাংস্টার না, কিন্তু আমরা তো শর্টকাটে যাব মেবি। তাহলে আমাকে নিয়েই যাও না, কারণ তুমি ভয় পাও, হাইট ভয় পাও, বেচারা হাইট ভয় পায় দেখে যাবে না ভাই। ক্যামেরা আমি ব্লগ এখন আমি করব, যাতে ওদের মতো আমাদের লাইনে না দাঁড়াইতে হয়, আমাদের বিল্ডিং এর সাইড দিয়ে হাঁটতে হবে এখন। ভাই আমি আগে বলতাম যে লাইনে আগে তো আগে বলবা না, এখন এই লাইনে যাবে আর আমরা এখান থেকে ভিআইপি তে লিফটে যাব। বর্তমানে আমরা যে লিফটে আছি এটা হচ্ছে ভিআইপি লিফট, আর ওরা যেটা গেছে ওইটা হচ্ছে নরমাল, যে কেউ মানে ওই যে লাইনে টিকিট কেটে একটা ব্যাপারটা এরকম। আমাদের ডেস্টিনেশন পিছনে। অ্যাকচুয়ালি আফ্রিদি আমাকে বলে নাই যে এরকম লাইন ধরতে হয়। হ্যাঁ, আগে যদি বলতো যে লাইন ধরতে হয় তাহলে আমি অবশ্যই হচ্ছে ওদের সাথেই যাইতাম। ডাজন্ট ম্যাটার কত বড় রিস্ক, বাট এখন অনেক বড় একটা লাইনে দেখেন কত মানুষ। ফাইনালি আমরা হচ্ছে এখন উপরে যাচ্ছি, লিফটে উঠছি।
আফ্রিদিরা মনে হয়, আফ্রিদি আর নিনাদরা মনে হয় এখন দড়ি ধরে ঝুলতেছে, আমি জানিও না। আমাকে কোথায় কোথায় যে জানি গেট খুলতেছে ভাই, 3 তলার উপরে জীবনে উঠি না, আমার 100 লিফটে তো জোরে যায় কেন? গাড়ির মতো অনেক উপর যেতে হবে না, মাত্র 55 ভাই, লিফট লিটারালি গাইস, লিফট গাড়ির মতো চলতেছে, আমি টেলিং ইউ, এত স্পিডে যাচ্ছে। লুক এট দিস। আমার এই উপরে উঠতে নেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। মানে আমি নর্মালি জাস্ট লিফট দিয়ে উঠে উপরে আসলাম, আর ওরা দড়ি ধরে ঝুলতেছে। এখন আই হ্যাভ নো আইডিয়া হোয়াট দে আর ডুইং, বাট সব সব পিঁপড়ার মতো দেখা যাচ্ছে সবাইকে। চায়না সিটি মানে গুয়াংজু সিটির ভিউটা এখান থেকে পাওয়া যায়। লুক এট দ্য ভিউ। এখানে অনেক মানুষ আছে, সবাই হচ্ছে ফ্লোরে অনেক মানুষ আছে। ইনাদার আফ্রিদি এখনো আসে নাই, ওরা হচ্ছে ওই যে দড়ি ধরে ঝোলাঝুলি করতেছে। হিয়ার ইজ দ্য ফুটেজ। ভাই বামে তাকাতে পারতেছি না, বামে তাকাতে পারতেছি না গাইজ। হ্যাঁ, বামে তাকাতে। বর্তমানে আমরা 65 ফ্লোরের উপরে আছি, আর নিচে হ্যাঁ মানে ইনসেইন লেভেলের। আমি জাস্ট একটু দেখাই হালকা করে কেমন নিচের ভিউ। সো আমি এখানে এখন একদম ওদিকে চলে যাচ্ছি। আপনারা বুঝতেই পারতেছেন যে Can you guys see what's happening here? এটা ভিতরে ঢোকার পর এটা ওই দিকে ঘুরে যাবে। তোর দেখে আমারই ভয় লাগতেছে। ও শিট। No, done. What? I have to be here? Take photos. Take photo. Oh. Wait, one. Bro, you okay? No. He likes to do that. সো আমরা হচ্ছে এখন নিচে নেমে গেছি, একদম উপর থেকে নিচে চলে আসলাম। আমার কলিজা হাতে চলে আসছে। এখন আমি আফ্রিদির কাছে যাচ্ছি, দেখি ওদের কি অবস্থা। আমি ভাই আমার লিটারালি এখনো কাঁপতেছি। উপরে তুমি তো আমাকে বলবা তো। ভালো করছো জাস্ট না, কারণ একটা জায়গায় ঝুলায় ফেলছিল আমাকে। কেলের মতো জায়গা মাঝখানে হলো একটা লোহার পাত, ওখানে বসায়, হ্যাঁ বেল্ট লাগা দেয়, এন্ড দেন ওই লোহাটা ঘুরায় দেয়। অনেক ফান হয়েছে, মজা হয়েছে। কাল দেখা হবে কালকে। সো আই হোপ আপনারা মজা করছেন। যদি ব্লগে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন, লাইক বাটনটা ক্লিক করে না। চাইনা যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে নিচে কমেন্ট করে জানান। তো দেখা হচ্ছে কালকে সকালে। এখন বর্তমানে উই আর ইন ব্লা ব্লা ব্লা। এখানে আমরা নাইকির সামনে আসছি। কেমন লাগতেছে তোর? এখন একটু মনে হচ্ছে না ইউ কেম টু চায়না? তুমি সাথে করে যদি মার্সিডিজ নিয়ে ঘোরো তাহলে তো তোমার দাম দিবে ভাই। কিন্তু ভুলে যাস তো সিঙ্গাপুরে মার্সিডিজও কিন্তু ট্যাক্সি ভাই, রোলস রয়েস। ওইটা একটা রাজা ময়লা টানাইছে। ময়লা টানাইছে? ইতিহাস আছে এগুলো ইতিহাস আমার পড়তে হবে, আমি পড়াশোনা করি না কিছু না। আরে ও পড়াশোনা করে ফাড়ায় ফেলায়, অনেক ভালো স্টুডেন্ট, ইউটিউবের মধ্যে সেকেন্ড বেস্ট স্টুডেন্ট সাউন্ড বাইর পর। সোজাদের ডানে একটা স্পায়ের দোকান আছে, আমার কেন জানি মনে হয়, আমার মনটা কয়। আমার অনেক আগে আমি আসছিলাম তখন আমার এদিকে খেয়াল করছিলাম, আমার একজন ইনিয়া কয় স্পা। আমার ওটা হঠাৎ করে মনে পড়ছে যে এই জায়গায় কোথায় জায়গায় আসছে। There are two girls who are following us. আয়ালা ইংলিশ বুঝে নাকি? 孟加拉跟那个就是那个外国话一样吗？诺尼嘎，录那个是什么意思？听不懂。I don't know 呗，这好难呐，外国话好难懂。真的。我去了，他是1000万人追随他的这个小哥哥。ওকে বাই 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 বাই拜拜বাই বাই।谢谢。চাইনিজ টিকটকে আমার অ্যাপিয়ারেন্স হয়ে গেছে। সো গাইজ আমার জীবনে না কিছু নাই। এখন যে আমি বাংলাদেশিতে টিকটক কমিউনিটিতে যে আমি ইয়ে হবো, যে আমি টিকটক করা স্টার্ট করবো বাংলাদেশে যেই। সো গাইজ প্রথম টিকটকে হবে আমার এইটাই। ঠিক আছে, আমি এখন বাই দ্য ওয়ে অল দ্য টিকটকার্স প্লিজ নট মি। আমরা এখন থেকে বিভিন্ন রেস্টুরেন্টে যে আমরা ব্লগ টিকটক বানাবো। আর রেস্টুরেন্টরা প্লিজ আমাকে কল দেন, কারণ আমি সব রেস্টুরেন্টে যে এখন থেকে হাঁটবো স্লো মোশনে। ওকে, সো টিকটক ভিডিও কামিং সুন। কি অবস্থা? ভালো আছে? ভালো না? বাংলাদেশে তো
সবাইকে আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা। প্রত্যেকটা মুহূর্তে আমি ছোট মানুষ, আপনাদের সামনে ছোট ছোট কথা বলবো। আমি আসলে তেমনটা বেশি কিছু জানি না, বাট যারা জানে তাদের থেকে আমরা জানি। আর জানে কারা? অবশ্যই আমার এই বড় ভাইরা, আমার আঙ্কেল, আমার চাচারা সবাই মিলেই আসলে জানেন দেখি আজকে আমরা ইউথরা আপনাদের থেকে শিখছি। সবচেয়ে বড় শিক্ষাটা আপনাদের থেকে পাই দেশের যে ভালোবাসা, দেশকে যেভাবে রিপ্রেজেন্ট করা। আমরা দেশে বসে হয়তো বা সমালোচনা করতে পারি, অনেক কথাই বলি, আর আপনারা এই দেশে বসে বাংলাদেশে যদি কোনো দুর্যোগ আসে সবচেয়ে মনে হয় টেনশন আপনারাই পান। আমি বিশ্বাস করি কখন কিভাবে করা যায় দেশের ভালোটা, সবসময় ভালো দিকটাই চিন্তা করি। সমালোচনার মধ্যে আমরা সমালোচনা করার অধিকার আমাদের সবার আছে, কিন্তু এই সমালোচনাটা করি আমরা দেশের ভালোর জন্য। অলওয়েজ দেশের ভালোটাই আমরা চাই। আর আরেকটা জিনিস বলতে চাই যে এত সুন্দর আপনাদের যে কমিউনিটিটা আছে, আসলে এই কমিউনিটি একটা হাত, একটা শক্তি, একটা পাওয়ার, যে পাওয়ার দিয়ে আমরা খুব ভালো কিছু করি। কারোর সুখ, কারোর দুঃখ, এই সুখ দুঃখ মিলেই তো একটা পরিবার। আর পরিবার না থাকলে আসলে কখন আমরা একা একা কোনো জায়গায় চলতে পারবো। তো এত সুন্দর একটা পরিবার, এত জ্ঞানী মানুষদের সামনে যে আমি একটা ছোট্ট ক্ষুদ্র একটা মানুষ আজকে দাঁড়িয়ে কথা বলছি, এটাই আমার জন্য অনেক কিছু। আমি চেষ্টা করব সব সময় আমার মাই টিভি, আমার নিজের ইউটিউব থেকে, ফেসবুক থেকে সবকিছু যে সাইটগুলো আছে, ক্ষুদ্র এই ছোট মানুষটা চেষ্টা করবো আপনাদের সবসময় পাশে থাকা। তো ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবো, আর সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আমি স্পেশালি আমার দর্শকদেরকে বলবো যে আজকে যেভাবে আমাকে ক্ষুদ্র একটা মানুষকে এত সম্মান দিল, ইনশাল্লাহ আমরাও তাদেরকে সেই সম্মান দিয়ে আমরা বাংলাদেশে সবাইকে বরণ করি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। অলরাইট গাইস, সো চায়না ট্রিপ দেখতে দেখতে এখানে শেষ হয়ে যাচ্ছে। হয়তো বা ওরকম ঘুরতে পারিনি, বাট নেক্সট বার আসলে অনেক ঘুরবো, কারণ এইবার কেন তো ঘুরতে পারিনি। এটা হচ্ছে আমার এই ভাইয়ার ভাবি ছিল না, ঠিক আছে? ভাইয়ার একটু পরিচয় করে দিই। ভাইয়ার নাম হচ্ছে শ্যামস, আর আমার ভাবির নাম হচ্ছে সারা। এক্স্যাক্টলি, এখানে জারা আপু আছে এবং ভাই আছে সারা। সরি, আমি আবার ওই জারার কথা মনে পড়ছে তো ভাইয়া সেনজিন থেকে আসছে। এবং মজার ব্যাপার হচ্ছে তার সাথে আমার এয়ারপোর্টে দেখা হয়েছে। আমি যখন এয়ারপোর্ট থেকে নামছি, ভাইয়াই আমাকে সিমটা দিচ্ছে, আর সিমটা দিয়ে বলছে আপনি চালান, আমি তো আসি। এখন রাত বাজে 1টা, আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 5টায়। ভাইয়া কেমন লাগলো এবং আপনার? আমার এক্সপিরিয়েন্স অ্যামেজিং। আপনার কাছে কেমন? আমি আপনার কাছে কেমন লাগছে সেটা বলুন। কিন্তু আপনি যে ডাউন টু আর্থ এত মানে এত আপন করে নিবেন, অতিরিক্ত ডাউন টু আর্থ হয়ে গেছি না, এটা তাদের থেকে আমি আরো শিখলাম যে এত সাকসেসফুল মানুষ কিভাবে মানুষের সাথে ভালোবাসতে হয়, জানতে হয়। ভাইয়াদের মতো মানুষের সাথে না মিশলে কখনো বুঝতাম না। আচ্ছা, ভাইয়ারা কিন্তু অবশ্যই, আমি আরেকটা ইনফরমেশন দিই, আমি আসলে এতক্ষণ দুষ্টুমি করেছি। ভাইয়ারা এখনো বিয়ে করেনি, ভাইয়া দুজনই সিঙ্গেল, ঠিক আছে? ভাইয়ার বউ আছে, নাম হচ্ছে মিহাও, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ভাইয়া হচ্ছে পুরো ওয়ার্ল্ডে প্রথম ব্যক্তি যে আমার ব্লগে একটাই কথা বলছে। তাকে প্রশ্নটা আমি আবার করি, আসলে বিয়ে করে আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ, সুপার গুড। মানে এটা হচ্ছে ভাবি না থাকলেও উত্তরটা অন্যরকম হইতে পারত। এইটা আমিও চিন্তা করতেছি। সে হচ্ছে পৃথিবীতে প্রথম কোন একটা গ্রহ থেকে আসছে আমি জানি না, কিন্তু প্রথম কোন একটা ম্যারিড ব্যক্তি যে আমার ব্লগে আইসা বলতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বিয়ে করে তাড়াতাড়ি আফ্রিদি ভাই, নেক্সট কাপল দেখতে চাই আমরা। আমাকে সব হাজবেন্ডরাই একটাই কথা কয়, ভাই আপনারা আমার লিগে আহেন, এরপর বুঝবেন যে পৃথিবীটা কি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি স্কিন কুল্লু রয়্যাল ফ্যামিলি, ঠিক আছে? যা আরবি আছে সব বলবো, ঢাকায় যে বলে চাইনিজ। গাইজ আপনারা আমার যদি ভালো ভালো কমেন্ট করতে চান, চায়নায় কমেন্ট মারেন, চাইনিজ ভাষায় কমেন্ট করেন। তবে একটা কথা আমি অবশ্যই চায়নাকে নিয়ে বলবো, চায়না ইজ অ্যামেজিং সিটি। এই চায়নাটা আসলে অনেক জ্ঞানের ভান্ডার বল। আসলে আমরা সবাই চায়নাকে চিনি সেই 35 বছর আগের থেকে, হয়তো আমরা চায়নার নাম নিচ্ছি, কিন্তু এই চায়নার টেকনোলজি বা ডেভেলপিং নিয়ে সেই 3000 বছর আগে থেকে কিন্তু কাজ করা শুরু। তারা 3000 বছর আগের থেকেই তারা চাইতো যে যাতে পৃথিবী চেঞ্জ হয়ে যায়। দেখেন পৃথিবী একরকম ভাবে চলে, চায়না আরেক রকম ভাবে। চায়নার তারিফ এটা না করলে হয় না। চায়নার চলেন আমরা তাহলে রওনা দিই ইনশাআল্লাহ। দেখেন উনি, আমি চলে যাচ্ছি, সে একটু কষ্ট পাবে না, সে আমি বাসায় যেতে চাই। ভাই এটা কোনো কথা? এই জায়গায় পড়ে লইলেন। আমি কিছুক্ষণ আগে আপনার বললাম যে ভাই আমরা যাই, চলেন। ঠিক আছে, ঠিক আছে। তুই কি বলছস? আমি তুই এরকম রিফিউজির মতো ব্যাগ লয়ে আইছস কে? অলরাইট গাইস, সো দেখতে দেখতে আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ব্লগে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন, লাইক দেন, আর বেল আইকনটা ক্লিক করেন। অ্যান্ড সবাই যেরকম সাপোর্ট করতেছেন এইভাবে সাপোর্ট করে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।